জাতীয় নির্বাচনই যেখানে জনগণ ভোট দিতে যায় নাই, উপজেলা নির্বাচনে কে যাবে? তারপরেও সরকার জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উপজেলা নির্বাচনে ভোট বাড়ানোর চেষ্টা করছে। কিভাবে? তারা জানে বিরোধী দলের নেতাদেরকে চাপ দিলে, টোপ দিলে যে আপনার মামলা কিছুটা প্রত্যাহার হবে। লোকাল আওয়ামী লীগের নেতাদের দিয়ে চাপ দেওয়াচ্ছে যে আপনি যদি ওর পক্ষে নির্বাচনে নামেন, আপনি এইখানে রাজনীতি করবেন, আপনারটা আবার আমরা দেখবো। এইভাবে একটা চাপ তৈরি করে, সমঝোতা করে তাদেরকে কিছুটা বাধ্য করা হচ্ছে লোকাল পর্যায়ে। আমি বেশ আগ্রহ নিয়ে খোঁজ দিচ্ছি বিভিন্ন জায়গায়। আমার উপজেলায় খোঁজ দিলাম কি হচ্ছে উপজেলায়। আওয়ামী লীগের মধ্যে, সব তো আওয়ামী লীগের মধ্যে প্রার্থী। তাই বলছে এমপি যারে দিছে ওর তো নানান ধরনের কেলেঙ্কারি আছে, তার চেয়ে একজন মেয়ে মানুষ আছে, মন্দের ভালো সে বেটার। তো এখন তার পক্ষে আবার বিরোধী দলের লোকজনকে চাপ দিচ্ছে যে লোকাল নিয়ে নির্বাচন করার জন্য। এইটা মোটামুটি বোধহয় অনেক জায়গায় হচ্ছে। এখন উপজেলা জাতীয় নির্বাচন জনগণ ভোট দিতে পারে নাই, স্বাভাবিকভাবে তাহলে উপজেলা নির্বাচনে আপনি আপনার কোনো মূল্য আছে? আপনার ভোট দেওয়া না দেওয়া কোনো ম্যাটার করে না। আমার আলোচনার একটু ভিন্ন দিকের, অনেকের বিপরীত অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু আমার মনে হয় যে সবকিছু একটা মোমেন্টাম আছে, গল্পের একটা ক্লাইম্যাক্স আছে। ক্লাইম্যাক্স তো মানে সর্বোচ্চ চূড়ায় আপনি উঠেছেন, তারপরে এটা আস্তে আস্তে যেমন ক্লাইম্যাক্স ওঠে তারপর আবার একটা ফল করে। তো নির্বাচন বর্জন একটা মোমেন্টামে নির্বাচন বর্জন করে, কিংবা অসহযোগ আন্দোলন আমরা যেটা লাস্টে করেছিলাম, যে যখন আন্দোলনের একেবারে তুঙ্গে, সেই সময় আমরা সবকিছু বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য অসহযোগ আন্দোলন করি। কিন্তু আমরা যে অসহযোগ আন্দোলন দিয়েছি সেটাও সঠিক সময়ে আমরা পালন করেছি। যাই হোক, বিরোধীরা সেটাও সঠিক সময়ে অসহযোগ আন্দোলন আমরা দিতে পারিনি। আর এখন নির্বাচনে যে বর্জন যদি আমরা করতেই থাকি, তাহলে আমাদের অর্জনটা কি? অর্জন আছে যদি আমরা নির্বাচন বর্জন করে এই জনগণের যে ক্ষোভ, জনগণের যে মানে আপনার এই ভোট না দেওয়ার যে আকাঙ্ক্ষা, সরকারের প্রতি যে বিদ্বেষ, সেটাকে যদি কাজে লাগিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যদি একটা গণ আন্দোলন, একটা গণ অভ্যুত্থানের রূপ দিতে পারি, তাহলে নির্বাচন বর্জন করা সার্থক। এখন আমরা যদি বছরের পর বছর, তো সরকার অলরেডি সরকার গঠন করেছে, বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করতে হবে। 14 সালেও তারা বিনা ভোটের নির্বাচনে 5 বছর পার করে দিয়েছে। তাহলে এখন যদি আবার 5 বছর আমরা এই নির্বাচন বর্জন করতে থাকি, তাহলে বিরোধীদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, রাজনৈতিক অস্তিত্ব খুঁজে পাওয়া। আমি বাস্তবতা নিরিখে কথা বলছি। এই উপজেলা নির্বাচনে দাঁড়াইলে আমার দল থেকে 2-4টা চেয়ারম্যান হইতো কিনা সন্দেহ আছে। আবার অনেক আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী, টাকাওয়ালা, পেশিওয়ালা, প্রশাসনওয়ালা, তাদের বিরুদ্ধে দাঁড়াতো কিনা তাও সন্দেহ। কিন্তু আমি বলছি যে আমি দাঁড়ানোর জন্য আগ্রহী, আমি সেটা না। এখানে যারা বিরোধী দল আছে, আমরা যে আন্দোলনটা করেছিলাম নির্বাচনের পরে, এখন পর্যন্ত ওই ধরনের কোনো স্পষ্ট দিক নির্দেশনা, আন্দোলনের কোনো প্রেক্ষাপট ওই অর্থে দেখতে পাচ্ছি না। সেজন্য ক্ষোভ নিয়ে, আক্ষেপ থেকেও কিছু কথা বলছি। জাতীয় নেতৃবৃন্দ আছেন, যার যার দলীয় ফোরামে আলোচনা করবেন এবং এটা জাতীয় আমরা সিদ্ধান্তের দিকে যাব। একই সাথে আমি এটা বলবো, আজকে আমি এইখানে অনেকগুলো দলের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, মূলধারার বোধহয় একটা মিডিয়া নেই। তাহলে এই জাতীয় নেতৃবৃন্দ যে কথা বলবে, সেটা মিডিয়া প্রচার করবে না, ওই সেন্সে প্রচার করছে না। কিংবা দেশ জাতির সামনে এই কথাগুলো, তাদের কনসার্নটা আসুক, এটা মিডিয়া প্রচার করবে না।